আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস ও থানায় ভাঙচুর, আগুন, কয়েকজন আহত। ডাকসু নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় দিনের প্রচারণায় ব্যস্ততা। ডাকসুর নেতৃত্বে সাতক্ষীরার ৮ শিক্ষার্থীর অর্জনে খুশি স্বজন আর গ্রামবাসী। আত্মীয় স্বজনকে নিয়ে পুলিশের ব্যারাকে বসেই খাবার খাচ্ছেন একাধিক মামলার এক আসামি। বরগুনার ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে, স্থানীয়দের ক্ষোভ। কুমিল্লা শহরে বেহাল সড়কে নাগরিক ভোগান্তি, ৪০০ কোটি টাকার উন্নয়ন ও সংস্কার প্রকল্পে দীর্ঘসূত্রতা আর লুটপাটের অভিযোগ। আবাদ মৌসুমেও কাঙ্ক্ষিত সার মিলছে না কুড়িগ্রামে, কৃত্রিমভাবে সংকট তৈরির অভিযোগ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিতই চলছে অভিযান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে। থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি থমথমে এখন। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গাই মহাসড়কে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুরের দিকে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে ভাঙ্গা থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় অন্তত ৫টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল, কয়েকটি বাহনে আগুনও দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। এছাড়া হাইওয়ে থানাতেও হামলা হয়। ভাঙচুর করা হয় ৮টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল। থানার বিভিন্ন কক্ষেও ভাঙচুর চালানো হয়। একদম অল্প বয়সী কিছু একদিন ছেলেমেলে একবারে একদিন ছেলেমেলে এসে আমাদের থানাতে অ্যাটাক করে। আমরা তখন ভিতরে ছিলাম, আমাদের কিছু ফোর্স বাইরেও ছিল। আমি এবং আমার অফিসার ফোর্স থেকে আমরা রান্নাঘরে, আমরা বাথরুমের দিকে ছিলাম। আমাদের নিজেদের থাকার রুম, অফিস রুম, আমাদের অফিসের কম্পিউটার সব কিছু একদম তছনছ করে দিই। থানার পাশাপাশি উপজেলা পরিষদ কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। নির্বাচন অফিস সহ আরও কয়েকটি স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। এ সময় এসব এলাকায় আতঙ্ক ছড়ায়। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত ৬টি পয়েন্টে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে রাজধানী থেকে ভাঙা হয়ে চলাচলকারী ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। সরকারের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু আপনাদের বক্তব্য তীব্র নিন্দা করছি। আমরা হামিদপুর মানুষ, হামিদপুর থাকবো, আমরা নগরকান্দা যাব না। গাড়ি ঘোড়া ঠিকভাবে পাইনি, খুব সমস্যা হইতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছি। রোগী হাসপাতাল রয়েছে, গাড়ি ঘোড়া পাইতেছে না। যাও হলো আজিমনগর মালিকগ্রাম। এদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান এই মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে আন্দোলনের নেতৃত্বে থাকা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক সিদ্দিক মিয়াকে। মামলায় উল্লেখ, ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদিতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয় আন্দোলনকারীরা। পুলিশ এতে নিষেধ করলে মারমুখী অবস্থান নেয় তারা। আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে এই মামলা হয়। এরই মধ্যে প্রধান আসামি সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফের চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল। যে হরতালের প্রভাব পড়ছে, গত কয়েকদিনে হরতাল যেটি ছিল, সেই হরতালের কারণে সাধারণ মানুষের যে চরম ভোগান্তি ছিল, পথে পথে তাদের যে বাধার সম্মুখীন হতে হয়েছিল, সেই বাধাটাই তারা ছিল। অতিরিক্ত অর্থ গুনতে হয়েছিল, প্রয়োজনে বের হয়েছিল, তাদেরকে দারুণ কষ্ট করতে হয়েছে, মাইলের পর মাইল পায়ে হাঁটতে হয়েছে। তো আজকে যেটি হয়েছে সেটা হলো যে কালকে এবং আগামী পরশুদিন সকাল ৬ বেলা ১২টা পর্যন্ত হরতাল ঘোষণা করা ছিল। বিকাল ৩:৩০টার দিকে সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সনাতন ধর্ম অবলম্বীদের যে দুর্গা উৎসব, এ কারণে তারা আবেদন করেছে, তারা জানিয়েছে যে হরতাল যায় কিনা, তাদের প্রতি জানিয়ে হরতাল শিথিল করা হয়েছে। আগামীকাল পরশুদিন হরতালের পরিবর্তে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত
নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। আর হরতাল যখন শিথিল করা হয়েছে এই ঘোষণার সাথে সাথে আমরা এই মুহূর্তে আছি বাস স্ট্যান্ড এলাকায়, যেটি শহরের প্রধান বাস স্ট্যান্ড। এখানে আমরা দেখছি যে গাড়ির আনাগোনা বেড়ে গেছে, ছোট গাড়ি বড় গাড়ি, এবং বাস এখানে দূরপাল্লায় ছাড়ার জন্য তারা যাত্রী খুঁজতেছে। অর্থাৎ বাসের আমরা দেখছি হেল্পার কন্ট্রাক্টর যারা আছে তারা যাত্রীদেরকে ডাকাডাকি শুরু করেছেন। অর্থাৎ বেশ খানিকটা স্বস্তি ফিরে এসেছে বাগেরহাটে, অর্থাৎ এই হরতাল শিথিলের ঘোষণাকে কেন্দ্র করে। এবং যারা হরতাল আহ্বানকারী ছিলেন তারা যেটি বলছেন সেটি হলো যে তারা শান্তিপূর্ণভাবে তাদের এই যে আন্দোলন কর্মসূচি এটির মাধ্যমেই তারা 4টি আসন ফিরে পাবেন, সেই আশা এখনো তাদের রয়েছে। বরগুনায় পুলিশের ব্যারাকে আত্মীয় স্বজনের সাথে বসে খাবার খাচ্ছেন একাধিক মামলার এক আসামি। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে চলছে সমালোচনা। সেই ভিডিওতে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমকেও দেখা গেছে। ভিডিও ফুটেজটি ছড়ানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। এটি কোর্ট পুলিশের ব্যারাক। নিয়ম অনুযায়ী এখানে শুধু পুলিশ সদস্যরা থাকবেন, অথচ সেই ব্যারাকে একাধিক মামলার এক আসামি। ঘটনাটি বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। 2 সেপ্টেম্বর কোর্ট পুলিশের ব্যারাকে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ, যৌতুকসহ একাধিক মামলার গ্রেফতার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসানকে। একই সাথে ছিল আরও কয়েকজন। ভিডিওতে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমকে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়ানোর পর থেকেই চলছে সমালোচনা। বশির আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন এবং এক দফার যে পরিবেশ তৈরি হয়েছে, তিনি সেই জায়গায় সর্বোচ্চ তার পেশি শক্তি ব্যবহার করেছেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। একটা দলকে, একটা সরকারকে, একটা আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তার মূলত প্রতিজ্ঞা ছিল। ছাত্র আন্দোলন যে ভাইয়েরা আছে তারা কোন বাসায় থাকে, তারা কোন সময় আন্দোলনে আসে, কোন রাস্তা দিয়ে আসে, এর উপরে তিনি কঠোর নিরাপত্তার চাদরে তিনি আমাদের ছাত্রদেরকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করছে। 3 বছর ধরে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন কাজ, তাও আবার প্রায় 400 কোটি টাকার প্রকল্প, অথচ কমছে না নাগরিক ভোগান্তি। সচেতন মহল বলছে সুষ্ঠু তদারকির অভাবে চলছে অর্থ লুটপাট। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নগর কর্তৃপক্ষের। সকাল কিংবা সন্ধ্যা দুরুবিসহ এমন যানজট থেকে রেহাই নেই। নিত্যদিনের এই চিত্র কুমিল্লার পদুয়ার বাজারের। যানজটের প্রধান কারণ অটোরিকশা আর সিএনজির অনিয়ন্ত্রিত চলাচল। এক সময় এসব হালকা যানবাহন শহরে প্রবেশ ও বের হওয়ার জন্য 22 নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুরের পূর্ব ও পশ্চিম পাড়ার এই সড়ক ব্যবহার করত। তবে বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে মূল সড়কে উঠে পড়ছে যানবাহনগুলো। পদুয়ার বাজার বিশ্ব রোডে যে জ্যামটা লেগে থাকে, এই জ্যামের অন্যতম কারণ হলো এটা। এদিক দিয়ে কিন্তু 3 হুইলার, সিএনজি, অটো এগুলা কিন্তু এদিক দিয়ে শহরে ঢুকতো। এলাকার মানুষ বাজার, হাট বাজার এবং হাসপাতালে যাতায়াতের জন্য খুবই কষ্ট করতেছেন। শরীরেরও ক্ষতি, দেহেরও ক্ষতি, গাড়িরও ক্ষতি। তোমার মতে শান্তিনে চালাইতে ভাঙ্গা রোডঘাট দেখেন। শহরের আরও বেশ কিছু সড়কের একই দশা। খানাখন্দে ভরা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির শেষ নেই। অথচ 2022 সালে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে 305 কিলোমিটার সড়ক সংস্কার ও নির্মাণের প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন।